প্রিয় শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন হর্ষবর্ধনের পাখি শিক্ষা। লিখেছেন শিবরাম চক্রবর্তী। শুরু করছি আজকের গল্প হর্ষবর্ধনের পাখি শিক্ষা। সেদিন হঠাৎ হর্ষবর্ধনের বাড়ি হাজির হয়ে দেখি তিনি একটা পাখিকে নিয়ে পড়েছেন কি পড়াচ্ছেন কি নিজেই তিনি পড়ছেন ধারণা করাও ভার। মোটের উপর পাখিটাকে নিয়ে ভারী গোল পাকিয়েছে দেখলাম। পড়ো বাবা, রাধাকান্ত, পড়ে ফেলো। পাখি পড়াতে লেগেছেন বুঝি? পড়াচ্ছেন নাকি পটাচ্ছেন? আমি পট পট করলাম। একেবারে উঠে পড়ে লেগেছেন দেখছি। যা বলেন, মোটের উপর ওই একই কথা। পড়বে কি? পড়ানোই কি যাবে নাকি? আরে মশাই, নিজের ছেলেই পড়তে চায় না, তাকেও চকলেট দাও, লজেন্স দাও, তার জন্য ঘুড়ি লাটাই দিয়ে পটাও, তবেই বাছাধন পড়বে। তার নানান বায়নাক্কা রাখলে তবে না সে পড়াশোনার ধাক্কা সামলাবে। আর এ তো বনের পাখি, পরের ছেলে, কত কষ্ট করে মানুষ করতে হবে একে। মানুষ মানুষ হলে হয়, আমার সংশয় প্রকাশ করি। এই রাধাকান্ত দিয়ে ওর শুরু হয়েছে বুঝি? রাধাকান্ত আমার দাদার নাম। হর্ষবর্ধন কোন? দাদার ভারী পাখির শখ। দেশের থেকে লিখে পাঠিয়েছেন কলকাতার চিড়িয়াখানা থেকে একটা পাখি নিয়ে তার জন্য যা টাকা লাগে তা দিয়ে তাকে উত্তম রূপে শিখিয়ে পড়িয়ে মানুষ করে তার কাছে পাঠিয়ে দিতে হবে। বলিয়ে কইয়ে শিক্ষিত হওয়া যায়, কিন্তু তাকে লেখাপড়া শেখানোর ফুরসত নেই তার। পাখি পোষার শখ, কিন্তু পাখিকে মানুষ করার মেহনত তার পোষায় না। সে সেই কামটার দায় আমার ঘাড়েই চাপিয়ে দিয়েছেন দয়া করে। কি করি, দাদার কথা তো আর অমান্য করা যায় না। তাই বুঝতে পারি আমার ঘাড় নাড়ি। তাই বুঝি ওকে বর্ণপরিচয়ের প্রথম ভাগে আপনার দাদার নামটাই আওড়াতে শেখাচ্ছেন? হ্যাঁ, এইটাই প্রথম পাঠ, আর এইটাই শেষ, অন্তত আমার তরফে তো বটেই। পাখি মানুষ করার কি কম ধকল মশাই? ছেলে মানুষ করার চেয়েও কোনো অংশে কম নয়। দেখছি পাখি আর ছেলে কেউই সহজে মানুষ হতে চায় না। পাখিকে পড়া ধরানো ছেলেকে পাখি পড়ানোর মতোই দুরূহ ব্যাপার, দুই অসম্ভব। এটা হলে গিয়ে আমার ৩ নম্বর, বুঝেছেন? ৩ নম্বর তার মানে? আমি একটু কৌতূহলী হই। ও, পাখিটা আপনার পরীক্ষার খাতায় এই পড়াটায় মোট ৩ নম্বর পেয়েছে বুঝি? তা ক নম্বরে পাস আপনার? ক্লাস প্রমোশন পেতে হলে ক নম্বর পাওয়া যায়? আহা, সে নম্বর নয় মশাই, পাখি নম্বর। আমার জীবনে এটা ৩ নম্বরের পাখি। এর আগে আরো দুটো পাখি আমার হাত থেকে পাস করে গেছে। কেন? ৩টে বলাই ঠিক, ধরতে গেলে এটার নম্বর হচ্ছে ৪। এর আগে ৩ বার আমি ফেল করেছি, নাচার হয়ে এবার ৪ নম্বরকে ধরেছি। দেখি পাস করতে পারি কিনা, পারে কিনা বলে পাসিং ঘটনাগুলোর ইতিবৃত্ত তিনি আমায় পাস করাতে লাগলো। বৃত্তান্ত সে নিতান্ত একটুখানি না, বলতে গেলে গোড়ার থেকেই তিনি ফেল করছেন। পাখি আর উনি উভয়ই যুগপৎ, পরম্পরায় ধারাবাহিক ফেল চলছে দুজনারই। প্রথমটাই তাঁর ফেলিওর। দাদার নির্দেশ মতো গোড়ায় তিনি চিড়িয়াখানাতেই গেছিলেন পাখির খোঁজে। গিয়ে জানলেন সেটা নামে ওই, আসলে সেখানে তেমন কোনো চিড়িয়াই নেই, এমনকি একটা চড়ুইও না। সেটা জীবজন্তুদের আড্ডাখানা।
এই বাঘ, সিংহী, কুমির, হাতি, ভালুক, গন্ডার, জেব্রা, উট, এমনি নানান উটকো জীবন। নামি দামি পাখি আছে বটে, দামি পাখি বেশিরভাগ বিদেশি, কিন্তু যাই থাক না কেন তার কোনোটাও তারা হাতছাড়া করতে পারবে না। চিড়িয়াখানা কোনো পাখির বাজার নয়, রেঁধে বেড়ে খানা বানাবার মতনও পাখি মেলে না। পাখির কেনা বেচা হয় না সেখানে। আপনি খ্যাপা না পাগল, পাখি কিনতে এসেছেন চিড়িয়াখানায়? বলে চিড়িয়াখানার কর্তারা ভাগিয়ে দিয়েছে তাকে। তারপর পাড়ার একটা ছেলে, গোবরা বন্ধু, সে আবার পরামর্শ দিল আমায়, আপনি বরং চিড়িয়া মোড়ে গিয়ে দেখুন তো, সেখানে যদি পেয়ে যান। জায়গাটার নামে চিড়িয়া আছে যখন, তখন মিললেও মিলতে পারে ভেবে দেখলাম সেখানে। বিটি রোড ধরে এগিয়ে সিথি এলাকার কাছাকাছি গিয়ে সেই চিড়িয়া মোড়। খোঁজাখুঁজি লাগালাম পাখির, কেউ কোনো খবর দিতে পারলো না। চিড়িয়া মোড়ে পাখি থাকবেই বলছে নাকি কেউ, বলল সেই ভদ্রলোক। তা থাকলে হয়তো থাকতো, ছিল হয়তো কোনো কালে, কিন্তু এখন আর নেই গো। সেসব চিড়িয়া মোড়ে ভূত হয়ে গেছে কবে, এখন আর চিড়িয়া মোড়ে পাখি মেলে না বলে চিড়িয়ার কথাই উনি উড়িয়ে দিলেন আমার এক কথায়। সেখানেও একটা ছেলে আমায় বাতলালো, যথার্থই সত্যি বলতে ছেলেরা ভারী উপকারী জন্তু। জন্তু? ছেলেদের জন্তু বলছেন? জানোয়ার বলুন বরং, প্রতিবাদ আমার। জন্তুরা তো সব চতুষ্পদ, পদমর্যাদায় তাদের পায়া ভারী আপনার ছেলে মেয়েদের চেয়ে অনেক। তাহলে তারা অপমান বোধ করতে পারে, আর ছেলেদের কি চার পা নাকি? বুড়ো মানুষের মতন পায়চারিও করে না তারা, এমনকি আপনার চার পায়ায় শুয়ে থাকতেও ভালোবাসে না। সারাদিন ছুটোছুটি হুটোপুটি হই হল্লা করে কাটায়। জানোয়ার বরং বলা যায় তাদের। জানোয়ার যে চতুষ্পদ হতেই হবে তার তো কোনো মানে নেই, সব পদেই তারা রয়েছে, এমনকি ওই পদস্থ ব্যক্তিদের মধ্যেও। বুঝলেন তো? বেশ, তাহলে ওই জীবই বলা যাক না হয়। আর বলতে গেলে জীব তো বটেই ছেলেরা, তিনি বলেন, এবং তাদেরও জীব বটে। জীবই তাদের একমাত্র মা কালীর মতোই বার করে রয়েছে দিনরাত, খালি খাই খাই, সর্বদাই নিজের জীবে কিছু না কিছু দিচ্ছেই। পটেটো চিপ, চানাচুর, ঘুগনি, আলু কাবলি, ছোলা, বাদাম, লজেন্স জুস, বিস্কুট, চকলেট, সন্দেশ, যা পাচ্ছে। জীব বটে একখানা। যা বলেছেন, আমার সায় তার কথায়। মুহূর্তের জন্য তারা নির্জীব নয়, না নির্জীব নয়, আমার কথাতেও তাঁর সায়। আমি তারপরে মতান্তর প্রকাশ করি। বৈষ্ণব সাহিত্যে তাদের বালগোপাল আখ্যা দিয়েছে। তার ননী মাখন চুরির আখ্যান থেকে ব্যাখ্যা করলে যা দাঁড়ায়, তাতে মনে হয় তিনিও ওই কৃষ্ণের জীবন ছাড়া কিচ্ছু নন। যাক সে কথা। সেই ছেলেটা বললে কাছেই কোথায় যেন কিসের মেলা বসেছে, পাখি কেনা বেচা হচ্ছে সেখানে। তার এক বন্ধু চমৎকার একটা কাকাতুয়া কিনে এনেছে সেখান থেকে। মেলা পাখি সেই মেলাতে, সেখানে পাখি মিলতে পারে নাকি? গেলাম মেলায়। পাখিওয়ালা বলল, কাকাতুয়া তো নেই আর, যা ছিল বিক্রি হয়ে গেছে সব। আমি বললাম, তাহলে আপনি ডাকা পাখি চাইছেন তো? যেসব পাখি ডাকবে, বোল শোনাবে, বুলি শিখবে, এই রকমটাই একটা চাই তো আপনার? তাহলে আপনি এই পাখিটা নিন, এ বেশ ডাকাবুকো পাখি, এর নামই হলো ডাকাতে পাখি। তাকিয়ে দেখলাম পাখিটা ডাকাতের মতোই চেহারা বটে। ভাবলাম বাড়িতে এনে পুষবো শেষটায়।
তারপর খতিয়ে দেখি কদিনের জন্যই বা দু একটা বুলি শিখিয়েই তো পাঠিয়ে দিচ্ছি দাদার কাছে। পাখিওয়ালা সাবধান করে দিয়েছিল, সব এর গুণ, কিন্তু একটা ভারী দোষ, সব সময় ফিকির খোঁজে, ফাঁকি দেবার ফিকির। সর্বনেশে পাখি মশাই, শক্ত খাঁচার ভেতরে রাখবেন, ফাঁক পেলেই এমনকি খাঁচাটাই টুকরে ভেঙে বেরিয়ে পড়তে পারে হয়তো। তাই নাকি? শুনে পাখিটাকে তো আর হস্তগত করার সাহস হলো না। হাতে পেয়ে আমাকেই যদি টুকরে দেয়, ঠোক্কর মেরে উড়ে পালায় যদি, তাই ডাকাক্য ওই পাখিটাকে বিনা মাসুলে বেয়ারিং এ ডাকে নিয়ে এলাম। পাখিটাকেও ডাকযোগে আনা যায় নাকি? আমি শুধাই, জানতাম না তো। বুক পোস্টে পাঠালেন ওকে বেয়ারিং করে? বুকে ধরে আনবো ওই পাখিকে? পাগল হয়েছেন? চোট খাবো না এই বুকে? না না, তা নয়, করলাম কি, এক লাটাই সুতো কিনে পাখিটার একটা পায়ে বেঁধে ওকে শূন্যে ছেড়ে দিলাম। সুতোর অন্য ধারটা আমার হাতে রইল। ঘুড়ির মতো করে উড়িয়ে নিয়ে এলাম বাড়িতে। কাঁধে করে আনতে হলো না, বেয়ারিংটাকেই আনতে গেলাম। কিন্তু এলো কি? ডাকাত বটে সত্যি। কেমন হাওয়া খাইয়ে আনছিলাম, কিন্তু নিমুখখারাম পাখিটা কিছু দূর না আসতে আসতেই সুতো ছিঁড়ে সরে পড়লো। বাকি সুতোটা আমার হাতে গচিয়ে দিয়েই নিল দেশ। তার জীবনের সেই প্রথম পাখির সূত্রপাত। কিন্তু সূত্রপাতে হতাশ হলেও হাল ছেড়ে দেওয়ার পাত্র তিনি নন। জানালেন আমায় হর্ষবর্ধন। আবার তিনি ছুটলেন মেলায়। পাখিওয়ালাকে বললেন, ডাকাত আমার চাইনি কো, আর সাদাসিদের চোর ছাচর হলেই চলবে, কিন্তু ভাই দেখো মুখ চোরা যেন না হয়, কথাবার্তায় চৌকস চটপটে হওয়া চাই। পাখিটাকে কিনে এবার আর গাঁটছড়া বাঁধাবাঁধি নয়, শটান নিজের ভুঁড়ির মধ্যে ভুঁড়ির হেফাজতে চালান দিলেন। জামার জিম্মায় জমিয়ে নিয়ে চললেন। তার জামার চাপে আর ভুঁড়ির ভাঁজে পাখিটার তো দম বন্ধ হবার জোগাড়। কি করে বেচারি, প্রাণের দায়ে ঠুকরে ঠুকরে জামার গায়ে ফুটো করে একটা জানলা বানিয়ে নিয়েছে সে। তারপরে পায়ের নখ দিয়ে এমন প্রখর ভাবে আঁচড়েছে ভুঁড়িটা, ত্রাহি ত্রাহি করে তিনি কোটের বোতাম খুলে ফেলেছেন। দেখা যাক যদি পাখিটাকে পাশ ফিরিয়ে শোয়ানো যায়। দেখতে গিয়ে দেখেন পাখিটা তার ভুঁড়ির কিছুটাই আর বাকি রাখেনি, ভুঁড়ি ভুঁড়ি আঁচড়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আর তার কোটের আড়ালে নয়া সিল্কের পাঞ্জাবিটা গয়া হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে একেবারে দফা রফা হলো। আর এইদিকে যেই না সে কোটর থেকে একটু ফাঁক পেয়েছে, অমনি ফুরুত আচরণের পর তার এই আচরণে হর্ষবর্ধন মর্মাহত হল। জামার ভেতরে করে এত জামাই আদরে যাকে বাড়ি আনছিলে, সেই কিনা এমন জামাহারামি কাম করে বসলো। বারবার তিনবার। আবার ছুটলেন তিনি মেলার দিকে। পাখি না কিনে তার সোয়াস্তি নেই। চিঠির পর চিঠি দিয়ে দাদা যা তাগাদা লাগিয়েছে না, তবে এবার আর আপন গর্ভে ধারণ করে নয়, একটা খাঁচায় ভরে আনবেন পাখিটাকে। গোড়াতেই তিনি মেলার থেকে বেশ মজবুত দেখে একটা খাঁচা কিনে ফেললেন। তারপর গেলেন সেই পাখিওয়ালার কাছে। গিয়ে তার অনুযোগ, কি পাখি দিয়েছিলে তুমি আমায়? তোমার ওই পাকিস্তানের পাখি নাকি? তাই গুছিয়ে দিয়েছিলে তুমি আমায়? কি করে টের পেলেন বাবু আমার পাঞ্জাবিটার দশা দেখে? পাঞ্জাবিদের ওপর তাদের যে রাগ তা কে না জানে। আনাড়ি পেয়ে তুমি তাই গছিয়ে দিয়েছ আমাকে? পাখির নাম করে তুমি আমায় ফাঁকি দিচ্ছ খালি? আমার চোর ডাকাত কিচ্ছু চাই না। বোকা শোকা দেখে একটা পাখি দিও, একটু আওয়াজ ছাড়তে পারলেই হলো। তারপরে আমি তাকে চেষ্টা চরিত্র করে নিজের মতো করে শিখিয়ে পড়িয়ে নেব।
তাই এবার দিল আপনাকে বাবু। দেখে বোকাশোকাই মনে হয়, তবে বোধ হয় তা নয়। এটাও আপনার পাকিস্তানেরই এক মিয়া সাহেবের কাছ থেকে পাওয়া। মিয়া সাহেব পাখি পড়ানোর মতো করে শিখিয়ে পড়িয়েছিলেন একে, কিন্তু বহু চেষ্টাতেও মানুষ করতে পারেনি। শেষে বিরক্ত হয়ে প্রায় কানাকড়ির দামে এটা বেচে দিয়েছেন আমায়। দেখুন, আপনি যদি কিছু করতে পারেন। আওয়াজ আছে পাখিটার, আপনি যে রকমটি চাইছেন তাই। কাকাতুয়ার জাত ভাই, এর নাম বোকাতুয়া বা বোকাটিয়া বলে কেউ কেউ। পাকিস্তান মানে সাবেক পাকিস্তান, এখনকার বাংলাদেশ? সেখানকার পাখি বলছো তো? তাহলে তো একে যা শেখানো তার ঠিক উল্টোটাই শিখবে গো। আমার শেখানোগুলি না আওড়ে নিজের বোলচাল ছাড়বে খালি। যাক গিয়ে, চেষ্টা চরিত্র তো করে দেখি। পড়ো বাবা, রাধাকান্ত, রাধাকান্ত পড়ে ফেলো। হদ্দমুদ্দ চেষ্টা চলে হর্ষবর্ধনের। পাখিটা মনোযোগী ছাত্রের মতন পড়া নেয়, কান পেতে শোনে, কিন্তু পড়া দেবার কোনো লক্ষণই তার দেখা যায় না। বেশি পীড়াপিড়ি করলে পা তুলে চুলকায়, মাঝে মাঝে ঠোঁট ফাঁক করে মুখ নাড়ে, যেন অতি কষ্টে স্মরণ করার চেষ্টা করছে। কথাটা মুখে আসছে, ঠোঁটে আসছে না, এইরকমই ভাবখানা। ঘাড় বাঁকিয়ে মাস্টারের দিকে তাকায়, তাকিয়ে ফের আবার পা তুলে মাথা চুলকাতে থাকে। মনে হয় এক্ষুনি পড়া দিয়ে তাক লাগিয়ে দেবে মাস্টারের। হর্ষবর্ধন ধমক দেন, ছি, পড়তে পড়তে মাথা চুলকায় না? এদিক ওদিক তাকাতে নেই, ঘাড় বাঁকাতে আছে কি? সেটা অসভ্যতা। এইটুকুন তো পড়া, বলে ফেলো, লজ্জা কিসে? বলো, রাধাকান্ত, রাধাকান্ত, রাধাকান্ত। পাখি তার বদভ্যাসগুলোর পুনরাবৃত্তি করে ফেলল, কিন্তু উনিও নাছোড়বান্দা। পড়ো বাবা, বলো, রাধাকান্ত, তোমায় বিস্কুট দেব, চকলেট দেব, লজেন্স জুস দেব, ঘুড়ি লাটাই কিনে দেব তোমায়, গড়ের মাঠে হাওয়া খেতে নিয়ে যাব গাড়ি করে, চাও তো সিনেমাও দেখাতে পারি তোমায়। পড়ো, কতটুকুনি বা পড়া, চারটে তো কথা, কতক্ষণ লাগে পড়তে? মন দিয়ে পড়লে এক্ষুনি হয়ে যায়, চারটে অক্ষর, রাধা কান্ত। মুখস্থ হতে কতক্ষণ? পড়ো। ছি, পড়ার সময় অন্যমনস্ক হয় না। তোমায় তো কোনো শাস্তি দিইনি, অমন করে এক পা তুলে দাঁড়িয়ে আছো কেন? স্ট্যান্ড আপ আপন ওয়ান লেগ বলিনি তো? ভালো হয়ে বসো, বসে মন দিয়ে পড়ো। পড়ো রাধাকান্ত, পড়ো, পড়তে থাকো। হর্ষবর্ধনের নিজের কাঠ কারবার সব চুলে গেল। খাঁচার মধ্যে পাখি, দিন রাত তিনি খাঁচার সামনে, দুবেলায় তার টিউশন। পাখি নিয়ে পড়তে হয়, পড়াতে হয় পাখিকে। একবেলাও কামাই নেই, জল ঝড় রেনিডে কিচ্ছু বাদ যায় না, এমনকি হলিডেতেও ছুটি নেই তার, নেই ওই পাখিটারও। এহেন সময় একদিন আমি গিয়ে হাজির। আমাকে দেখে তিনি মোটেই খুশি হলেন না। আপনি আবার এই সময়েই ডিস্টার্ব করতে এলেন? একই আমার ছাত্রের পড়াশোনায় মন নেই, পড়তেই চায় না একদম, তারপর আপনার মতন বাউন্ডলের সাথী পেলে। কিন্তু আমাকে দেখেই পাখিটা ডাকতে শুরু করে, ক্যা ক্যা ক্যা। আপনি যেতে বলছেন, ও কিন্তু আমায় ডাকছে, দেখুন। বলি, ডাকবেই তো, নিজের স্বগোত্র ঠাউরেছে যে। আপনার মতোই আজে বাজে লোকের সঙ্গে আড্ডা জমাবার বদভ্যাস আছে বোধহয় ওর। ক্যা ক্যা ক্যা। মনে হচ্ছে পিতৃভাষা ভুলতে পারিনি এখনো। আমি কই, ক্যা ক্যা করে কইছে কি জানেন? ক্যা বাত, ক্যা বাত, তার মানে আমাদের রাষ্ট্রভাষা হিন্দিতে যাকে কয় কোন সমাচার, বুঝেছেন?
বিদেশি বুলি ভুলে মাতৃভাষা শিখতে সময় লাগবে ওর। না শিখিয়ে আমি ছাড়বো ওকে ভেবেছেন? যত বড়ই গাধা হোক না কেন, তিনিও তেরিয়া। পড় বেটা। রাধাকান্ত, পড়ো। ক্যা ক্যা প্র। এই যে অর্ধেক শিখে গেছে এর মধ্যে। আমি উৎসাহ দিই ওদের দুজনকে, কিন্তু প্রথমেই দ্বিতীয় ভাগ কান্তর টান্তর ওই যুক্তাক্ষর না ধরিয়ে প্রথম ভাগের সোজা সোজা পড়া দিলে হতো না? গোড়াতেই ওই রাধাকান্ত কেন? আমি ওই এক কথাতেই মাত করতে চাচ্ছি দাদাকে, এক কিস্তিতেই। আমার দাদার নাম তো রাধাকান্ত। পাখিটা গিয়েই যদি দাদার নাম ধরে ডাকতে শুরু করে, তাক লাগবে না দাদার? ভাববে দারুণ উচ্চশিক্ষিত পাখি পাঠিয়েছে। তাছাড়া পরের মুখে নিজের নাম ডাক চাউর হলে কার না ভালো লাগে বলুন? পড়ো বাবা। রাধাকান্ত, রাধাকান্ত, রাধাকান্ত। শেষমেশ আউড়ে বসে পাখিটা, মাস্টারের দিকে কটাক্ষ করে। তাকে সম্বোধন করেই কিনা কে জানে, গা 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 রাধাকান্ত, গাধাকান্ত। পার পার। নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্পটা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না।